করা করার মধ্য দিয়ে আমি হয়ে উঠব, করার মধ্য দিয়ে আমি হয়ে উঠব। কি হব? আমি সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে যাব, একটা সাধারণ মানুষ থেকে দেব মানুষে রূপান্তরিত হবে। ঠাকুর চেয়েছেন আমরা যাতে দেবত্বে উন্নীত হতে পারি, তার জন্যই তার আশা। ভারতের অবনতি ডিজেনারেশন তখন থেকে আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তাদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। এই যে ঠাকুরের সেই আহ্বান, এইটা আমার হৃদয় জগতে কতটা সাড়া ফেলতে পেরেছে, কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে, সেটা আমাকে মূল্যায়ন করে চলতে হবে। আমি কি তার সেই আহ্বানে সাড়া দিচ্ছি? আমি শুনতে পাচ্ছি কি তার আহ্বান? যদি সত্যি আমার কান খোলা থাকে, আমি ঠিক তার আহ্বান শুনতে পাবো এবং আমার নিজের জীবনে, কর্মমুখর জীবনে আমি তার কর্ম করে আমি তার হয়ে উঠতে পারবো। আর যখন আমরা তার হয়ে যাই, মানে আমার মধ্যে দেবত্ব জাগে, ঠাকুরত্ব জাগে, তখনই আমি পাওয়ার অধিকারী হই। ধরো, করো, হও আর পাও। পাওয়ার জন্যে আমরা বেশি চিন্তা করি, করার চিন্তা করি না। আমি তো এমনই, আমি করি কম, পেতে চাই বেশি। আমার কথা বলছি, অনেকে যারা আমার মতো আছেন তাদেরকে বলবো করাটা বাড়িয়ে দিন, পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না। তিনি পূরণকর্তা, সবারই পরিপূরণ করে দেবেন। আপনি যা চান তাই পেতে পারেন। পরম পিতার জগতে কোনো কিছু অপ্রাপ্য বলে কিছু নেই, সব পাওয়া যায়। আমরা অনেক আগে গান শুনতাম, মান্নাদের গান শুনতাম। তিনি গাইতেন, সব পেয়েছি দেশটা কোথায়, কোনখানে গেলে তারে পাওয়া যায়। আমি শুধু বাকিটা বলছি না। সব পাওয়ার দেশটা কোথায় আছে, যেখানে গেলে সব কিছু পাওয়া যায়, সে দেশটা হচ্ছে দয়াল দেশ। দয়ালের সান্নিধ্যে যাওয়া, তার প্রতি গভীর আনুতি রেখে তার বিধানগুলি নিষ্ঠাভরে পালন করে চলা, আর সেই চলা যদি নিখুঁত হয়, খাদহীন হয়, তাহলে তার জীবনে সব প্রাপ্তি আসবে, সব সে পেয়ে যাবে। তাহলে সব পেয়েছি দেশটা, অন্তপক্ষে আমি বলবো আমি খুঁজে পেয়েছি। আমি জোর দিয়ে বলবো, গ্যারান্টি দিয়ে বলবো, আমার জীবন দিয়ে বলবো যে আমি তাকে ধরে আমি সব পেয়েছি। আপনাদের কাছে আমার জীবনের কথাই বললাম, বিশ্লেষণ করব না। আমার জীবনটা দিয়েই বলছি যে তার দয়া, আমি যা চেয়েছি তিনি আমাকে দিয়েছেন, পেয়েছেন, সত্যি পেয়েছি। কিভাবে পেয়েছি আর কি কি পেয়েছি সেটা বিশ্লেষণে যাব না। আমি ঘোষণা দিচ্ছি আমি সব পেয়েছি। যদি দয়ালকে 1972 সালের এপ্রিল মাসে আমি তার চরণতলে স্থায়ী না পেতাম, তাহলে আমার জীবনটা কি হতো আমি জানি না। আর সেই সময়টা, সেই পুণ্যের লগ্নটা আমার জীবনে এখনও ভাস্বর হয়ে আছে। যেদিন আমি আমার ঋত্বিক দেবতা স্বর্গীয় শশীমোহন দাসের মাধ্যমে দীক্ষা নিয়েছিলাম, মা বাবাকে কাউকে না কিছু বলে, আমার বড় ভগ্নপতি তিনি বলছেন দীক্ষার জন্যে আমি কোনো প্রশ্ন না করি, প্রশ্নহীন দ্বিধাশূন্যভাবে আমি চলে গিয়েছিলাম, দীক্ষা নিয়েছিলাম। সেই দীক্ষার পর থেকে আমার ঋত্বিক দেবতা যেভাবে চলতে বলেছেন সেটা আমি কাটায় কাটায় বলব না, কারণ ত্রুটি বিচ্যুতি মানুষের জীবনে হয়, আমারও হয়েছে। চেষ্টা করেছি আমার ঋত্বিক দেবতার কথাটা মূর্ত করতে। তিনি বলেছিলেন, তিনি আজ আমাদের সামনে নেই,
কিন্তু তার কথাটা আমার এখনও ভাস্বর হয়ে আছে যে দীক্ষা নিয়ে যাচ্ছ তো মা বাবাকে গিয়ে প্রণাম করবে। প্রতিদিন ঠাকুরের সুবিধে করে মাকে বাবাকে প্রণাম করবে। তিনি বলেছিলেন, সেটা আমার জ্ঞানত কোনোদিন সেটা বন্ধ করিনি যতদিন আমার মা বাবা জীবিত ছিলেন। এবং সত্যি বলছি, করাই যে পাওয়ার জন্য না, সেভাবে করে করে আমার জীবনটাকে নিয়ন্ত্রিত করেছি। আমার পরিবার পরিজনে যারা আমার ভাই বোন সবাইকে নিয়ে আমি আমার ঠাকুরের ভাবধারায় চলেছি। আমার ত্রুটি তো বিচ্ছুত থাকবেই, মানুষ হিসেবে সকলে রয়েছে, আমি কি আর এর বাইরে? আমার অনেক ত্রুটি আছে, কিন্তু এর মধ্য দিয়েও যতটুকু আমি করতে পেরেছি ফলটা পেয়েছি অনেক অনেক বেশি, গুণিতকভাবে পেয়েছি। যদি তার নির্দেশে আমরা চলি, প্রত্যেকটা মানুষ পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করে যদি আমরা চলি, আমি বলবো আর যাই হোক অকাল মৃত্যু আসবে না, আর যাই হোক খাওয়া পড়ার অভাব হবে না। বুঝতে পেরেছেন তো? আমি একটা চাকরি করতাম আর আমার পরিবারে 10জন লোক, সবাইকে নিয়ে আমাকে চলতে হয়েছে। সবার শিক্ষা দীক্ষার ব্যাপার, খাওয়া পড়ার ব্যাপার সবটা আমাকে দেখতে হয়েছে। সবটা করে গেছি নিঃস্বার্থভাবে, কিন্তু ঠাকুর আমার পরিবারের জন্য, আমার ছেলেমেয়ের জন্য ঠাকুর সব করে দিয়েছেন, সব করে দিয়েছেন। বললাম তো আমি সব পেয়েছি। সত্যিকারে আমি বলছি, যারা আমাদের জীবনের উৎস পিতা মাতা, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে চলবেন, সেবা প্রাণতা সাহচর্য দিয়ে তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেবেন, সেবা শুশ্রূষার দায়িত্ব নেবেন। শেষ বয়সে যাতে আমাদের পিতামাতার বৃদ্ধাশ্রমে যেতে না হয়। বাবাও চাকরি করেন, মাও চাকরি করেন, বর্তমানে পেনশন পান, ছেলেরাও চাকরি করে, মেয়েরাও চাকরি করে, মা বাবাকে দেখাশোনা কেউ নেই। তারা বার্ধক্যে পড়েছেন, কে তাদের যত্ন করবে? বাজার করে রান্না করে কে খাওয়াবে? কেউ নেই। সবই আছে, অর্থবিত্ত সব আছে, নেই শুধু মানবিকতা। মানবিকতা না থাকলে আমরা কিসের মানুষ? আমার মা বাবা না খেয়ে পড়ে থাকবে, সেবা পাবে না, ওষুধ পাবে না, চিকিৎসা পাবে না, আর আমি আরামে থাকবো। সেই আরাম কয়দিন আমি সে আরাম করব? সাধু সাবধান, যারা সত্যিকারের জীবন বাসেন, জীবনকে ভালোবাসেন, যারা জীবনবাদী, তাদের কাছে প্রার্থনা জানাবো জীবনের উৎসটাকে ভুলে যাবেন না। আর সব জীবনের জীবন যিনি, জীবন কর্ণধার যিনি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্র, যিনি আমার জীবনের আদর্শ, আমার জীবনের সত্তার পরিপোষক, পরিপালক, নিয়ন্তা, সর্বময় কর্তা, তাকে বাদ দিয়ে যেন আমার জীবনটা পরিচালিত না হয় কখন। যদি আমাদের কেন্দ্রে তিনি থাকেন, আমার জীবনে তিনি যদি মূর্ত হয়ে থাকেন, তাহলে আমি ঠাকুরকে নিয়ে আছি, আমার মধ্যে ঠাকুরত্ব আছে। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। করাই পাওয়ার জন্য, যেমন করব তেমন পাবো, শুধু করার পালা। যারা মা বাবা হবেন, নবদম্পতি, তাদের প্রতি আমার একটি আহ্বান। ঈশ্বর পুরুষ কিন্তু মাকে অবলম্বন করে আসেন। ভারতবর্ষ হচ্ছে সেই যুগ পুরুষোত্তমদের জন্মাবার স্থান। তারা কীভাবে আসেন? মায়ের মধ্য দিয়ে আসেন। তো মায়েরা ঈশ্বরকে নামাতে পারেন। মায়েরা যদি ইষ্টপ্রাণা স্বামী সেবা পরায়ণা না হন, তাহলে কিন্তু তার গর্ভজাত সন্তান ওই মানবিকতা পূর্ণ হবে না, অমানুষই হবে। লেখাপড়া শিখবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি অনেক কিছু হবে, কিন্তু মানুষ হবে না। মানুষ হতে গেলে ওই ঠাকুরকে ধরে সন্তানগুলি আনতে হবে।
যারা নব দম্পতি তাদের কাছে আমি প্রার্থনা জানাবো, যারা এখনো বিয়ে করেছেন, দীক্ষা নিচ্ছেন না, আপনারা ঠাকুরকে ধরুন, তার বিধিবিধান পালন করে তার বিধিমাফিক নাম জপের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে আহ্বান করুন, দেব সন্তান পৃথিবীর বুকে নামিয়ে আনুন, শান্তি স্বস্তি সমৃদ্ধিময় সমাজ গড়ে তুলুন। তাহলে একটা সুস্থ জাতি হতে পারে। ঠাকুর বলেছেন আমাদের গন্তব্যই ঈশ্বর প্রাপ্তি, আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। উপায় আচার্যের সক্রিয় অনুসরণ, আচার্যের সক্রিয় অনুসরণ, যার মধ্য দিয়ে ব্যক্তি, দম্পতি, সমাজ, রাষ্ট্রের নিয়ন্ত্রণ হবে। সেই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সমগ্র বিশ্বের সঙ্গে যোগসূত্র রচনা করে সবাইকে সেই একে সার্থক করে তোলা, এইটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে চাই, জীবনের সায়ান্নে তার চরণ তলে ঠাঁই নিতে চাই, তাহলে তার বিধান নিষ্ঠাভরে পালন করে চলব। আমরা নিজের জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনকে আমরা ঠাকুরের ভাবধারায় সুন্দরভাবে গঠন করে তুলতে পারি। ওই এক জাতি এক প্রাণ একতা, জাগে নব ভারতের জনতা। এক জাতি এক প্রাণ একতা, এককে কেন্দ্র করে হতে পারে। সে এক পরম পুরুষ যিনি, তিনি এক। তার মধ্যে জাত নেই, পাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, উঁচু নেই, নিচু নেই, শিক্ষিত নেই, মূর্খ নেই, চণ্ডাল নেই, ব্রাহ্মণ নেই। তার কাছে সবাই সমান, সবাই সমান তার কাছে। সেই পরম পিতার সন্তান হয়ে আমার মধ্যে যদি সেই ব্রহ্মভাবটা স্ফুরিত না হয়, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ব্রহ্ম পড়ে, সেই ব্রহ্মজ্ঞান যদি আমাদের মধ্যে জাগাতে হয়, সবাইকে ভালোবাসতে হবে। হিংসা নয়, দ্বন্দ্ব নয়, জাগিয়ে তুলো প্রেম ও ভক্তি। হিংসা দ্বন্দ্ব ভুলে গিয়ে প্রেমের জাগরণ ঘটুক সবার অন্তর্জগতে। আমি প্রার্থনা জানাবো আমরা ভালো থাকি সবাই ঠাকুরকে নিয়ে। তাকে বাদ দিয়ে ভালো থাকার কোনো উপায় নেই। এই আচার্য অনুসরণ, আচার্য হচ্ছেন তিনি যিনি আচরণ করে সিদ্ধ হয়েছেন, তার কাছেই ঠাকুর জাগ্রত রয়েছেন। তিনি হচ্ছেন আচার্য গুরু, যার মধ্যে ঠাকুর জাগ্রত, নিরন্তর লীলা করে চলেছেন। তার সান্নিধ্যে যাওয়া, তার নির্দেশনায় নিজেকে জীবনকে নিয়ন্ত্রিত করে চলা, এটা হচ্ছে আমাদের জীবনের সার্থকতা লাভ করার একমাত্র পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারবার ইঙ্গিত আসছে আমার বক্তব্য শেষ করার জন্যে। অনেকের হয়তো বা একটু অসুবিধা হয়ে গেছে, আমি একটু সময় বেশি নিয়েছি, এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অসাবধান হেতু বা আমার অজ্ঞানতা হেতু একটু বেশি সময় নিয়েছি, তাই ক্ষমা প্রার্থীও হলাম। সবাই কিন্তু ভালো থাকবেন, কিন্তু ঠাকুরকে বাদ দিয়ে নয়, কিন্তু ঠাকুরকে নিয়ে ভালো থাকুন, ঠাকুরের বিধানগুলি পালন করুন, আর এই মানব জীবনটাকে ধন্য করুন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। এখন মঞ্চে ডক্টর দিবাকর নন্দীকে আহ্বান করছি ওনার বিষয়ে